হ্যালো গাইস, এই আমরা বাড়ি যাচ্ছি শালিবাড়ি থেকে। আবার বাড়ি যাওয়ার পথে আবার একটা ছোটো একটা রিলস বানাতে চলেছি। সেই আমার টোটো, সেই গাড়ি, সেই সব কিছু, ঠিক আছে। তো আজকের এই রিলসটা কেমন লাগে তোমরা দেখো, আর কালকের দিনটার রিলসটা কেমন লেগেছে সেটাও আমাকে জানাবে, লাইক কমেন্ট করবে, ঠিক আছে। তো আমরা এখন বসিরহাট পাট ভবনের কাছে চলে এসেছি, ঠিক আছে। দেখুন আমরা কীভাবে যাচ্ছি। সামনে বসিরহাট ব্রিজ আছে, ব্রিজ পার হব, সেইটাই দেখাবো আমার, ঠিক আছে। দেখুন আমরা বসিরহাট টাউনের ওপরেই আছি। স্টেশন থেকে আমি বেলখানের দিকে যাচ্ছি, ঠিক আছে। এই তো সামনে রবীন্দ্র ভবন চলে এসছে। এই মার্টিন পার হয়ে গেলাম, দেখুন মার্টিন রোড এইটা। এই সামনে এই রবীন্দ্র ভবন, দেখুন দেখতে পাচ্ছেন, এই রবীন্দ্র ভবনের গেট চলে যাচ্ছে। সামনে ছোট এই পার্ক আছে, পার্কটা দেখুন, এই পার্ক চলে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এবার চলে এসেছি প্রায় বসিরহাট জেলখানার কাছাকাছি। সামনেই জেলখানা আসতে চলেছে, বসিরহাট রেজিস্ট্রি অফিসের পাশেই। 1 সেকেন্ড দাঁড়াবো? ঠিক আছে, দাঁড়াও। ঠিক আছে, আমরা চলেছি এবার রেজিস্ট্রি অফিসের পাশ দিয়ে সোজা জেলখানার দিকে, ঠিক আছে। এই আমাদের জেলখানার সামনে দেখা যাচ্ছে। সামনে উঁচু পাঁচিল দেখতে পাচ্ছেন, এইটাই বসিরহাট জেলখানা। এই যে লাল রঙের পাঁচিল দেখতে পাচ্ছেন, এটা বসিরহাট জেলখানা, ঠিক আছে। এই বসিরহাট পুলিশ স্টেশন। ভোট কার্ডে রাখা যাবে না, এখানে রাখা যাবে না। না হ্যালো, আমরা এই বসিরহাট ব্রিজে উঠছি। হ্যাঁ, এই বসিরহাট স্টেশন, এই বসিরহাট ব্রিজে উঠলাম, ঠিক আছে। ব্রিজে দেখো,
নিচে নেমে যাচ্ছে এবার, ঠিক আছে। এই দেখো নেপালের মেয়ের শ্বশুরবাড়ি কোনটা জানো? ওই যে নীল রঙের যে বাড়িটা দেখা যাচ্ছে এইটা, এই যে কালার, এই সাদার পরেরটা, এই সাদার পরেরটা, এইটা, এই বাড়িটা, এই বাড়িটা, এই বাড়িটা, এইটা ওই পুরো বাড়িটাই ওই তলায় ভাড়া দেওয়া সব। আরে যে কাপড় আনতে প্রথম যে বাড়িটা গেলাম, না ওই বাড়ি না, ওর পিছনের বাড়ি তো, ওদেরই ওর তো ওটা সেজো, ওর জায়ের মেয়ে, আরও বড় জায়ের মেয়ে। আচ্ছা আগে কাদের নাম আছে? এই আমাদের আগে নামিয়ে দেবে মা, তাহলে খুব তো এর আবার সুবিধা হয়, তাহলে কী বলো জানি দুবার ঢুকতে হয় না, তাই হ্যাঁ ঢোকার জন্য এই বইয়ে নিয়ে যাচ্ছিল, আমার বই আনতে হবে। কোনটা? তাহলে তাহলে তুমি আগে তাহলে ওদের নামিয়ে দাও। হ্যাঁ এবার আমাদের মাত্র কে নিয়ে আসবে? এর না ও খালি কারেট, খালি কারেট তো ওই মা উনুন। বাড়ি ঢুকবো না বলো? হ্যাঁ বাড়ি ঢুকবো না বলো? বাড়ি ঢুকতে হবে না, ও দাঁড়িয়ে দেবে দাম একটুখানি, ওটা ওই যে আমি এনে দেবো। ওই খালি ক্যারেট ওই উনুন বানাবে নাকি, তাই বুঝতে পেরেছে যে খালি ক্যারেট আছে না ফলের, ওটা কি বাড়ি নিয়ে যাবে? কি ওই ক্যারেটটা বাড়ি নিয়ে যাবে? ও হ্যাঁ তাই তো, ও বাড়ি নিয়ে যাবে, ও শ্বশুরবাড়ি নিয়ে যাবে, তাহলে আবার ফের শ্বশুরবাড়ি ঢোকো, তাই তো? আমি ও কথা বলছি না, ক্যারেটটা কি তোমরা নিয়ে যাবে? না বুঝতে পারলে না, আমাদের ওখান থেকে তাই এনে এদের দেবে আমার শ্বশুরের। তো ওখান থেকে তো আমি আর আসবো না। ও কোথায় যাবা? আমি ওখান থেকে সাইজনগর যাবো, সাইজনগর থেকে আবার ওখান থেকে কৈলগুড়ি যাবো। কি বলছে ওখান থেকে বাড়ি ঢুকবে না তো ক্যারেট কী করে আনবো, সেটাই বলছে। সেটাই বলছি। আরে ওরম ভাবে হয় না, আমি ফাও দুজন বই নিয়ে যাবো, আবার বই নিয়ে আসবো কেন? একটা জিনিস বোঝো না কেন তোমরা? আচ্ছা হবে কোনো, কখন দেখা যাবে আর কি। চলো আজকে এই পর্যন্ত রাখবো। আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, তো আজকে এই পর্যন্ত ব্লগটা শেষ করছি। তো কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান, ঠিক আছে? প্লিজ আমার এটা একটু সাপোর্ট করতে ভুলবেন না, আমার এই চ্যানেলটা দেখুন, ওকে? আমি দিলীপ বসিরহাট থেকে বলছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, টাটা বাই বাই। আবার জানা দেখা ভাই আমার নেক্সট লাইভ 6টায়।